আমাকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে রত্না। এই গুণিয়ে ধরা সমাজটাকে টুটি চিপে ধরে আমাদের অধিকার আদায় করবই করব। না রবিদা না, আমাকে আমাকে খুশি করার জন্য তুমি এমন কিছু করো না যাতে যাতে এই সমাজে তোমার মাথা হিট হয়ে যায়। জানো জানো রবিদা, তোমাকে নিয়েছি আমার অনেক আশা, সে আশার মুখে তুমি ছাই দিও না রবিদা, তুমি ছাই দিও না। রত্না, আমিও চাই নাই অসৎ পথে উপার্জন করে এই দারিদ্র হাত থেকে মুক্তি পেতে। নইলে চোখের সামনে দেখতে পাচ্ছি 2 বছর আগেও যারা দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না, আজ তাদের বাড়িতে সারি সারি পাকা ঘর আর ঘর। মা কি বলে বলল জানো রত্না? কি বললো রবিদা? মা বললেন অন্যজন অসৎ, তার সঙ্গে তুমি অসৎ হতে যাবে কেন? মা তো ঠিকই বলেছে রবিদা। এবার চলো না, আমরা দুজনে ঘরে ফিরে যাই। আর যদি কোনোদিন আমাদের সময় আসে তাহলে আমরা দুজনে মিলে সুখের স্বর্গ তৈরি করব। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি তার সাথে অভিনয়টা আর একটু করা দরকার আছে। তোমার শরীরটা পরে তো কোনটার মতো না, তুমি তো কোনটার মতো রাখলা করে। আমার সর্বকার্য উজিরের শুক্রানি বলড যাহা পড়া, আমাকে কি আদেশ পালন করতে হবে? আমার সর্বপ্রধান শিব ছাড়া দবিরিকা বলুন জনাব, আমাকে কি আদেশ পালন করতে হবে জনাব? ও আমার প্রধান উপদেষ্টা মরল সাহেব, দেখো দেখি কাণ্ড, আমাকে আবার বলতে হবে নাকি? আমি তো আপনার সঙ্গে আছি। শুনুন আপনারা, আমার পিতা মারার ভোর থেকে আপনাদের সাহায্য সহযোগিতা আমি রাজকার্য পরিচালনা করে আসছি। আজ পর্যন্ত রাজপ্রাসাদের বাহিরে আমি কোথাও যাই নাই। তাই আমি মনস্থির করেছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকারে চলে যাব। তাতে আপনাদের কি অভিমত আমি জানতে চাই মরল সাহেব। দেখো দেখি কাণ্ড, আপনি হচ্ছেন, আপনি বলেছিলেন হরিণ শিকারে চলে যাবে। হ্যাঁ, এই রাজ্য পরিচালনা করবে কে? কেন উজিরেরা শুক্রের এই কবে রাজ্য পরিচালনা, আর আপনারা তাকে সহযোগিতা করবে? কাজটা কিন্তু ঠিক হলো না জনাব। কেন হলো না শিবধরা দবিরিকা? তা তুমি আমার কাছে খুলে বলো। এই দেখো দেখি কাণ্ড, জমিরকা হলো আপনার প্রধান শিবশালা, আর সে থাকবে সবসময় আপনার পাশে। আর উজির সাহেবই পারবে এই রাজকর পরিচালনা করতে।
এইটা আমার বলতে হয় নাকি? বেশ, আপনার যুক্তি মেনে নিলাম মোড়ল সাহেব। আসন উজির সাহেব, বসুন এই রাজ সিংহাসনে আর ধারণ করুন আমার এই রাজ মুকুট। আমি কি পারবো জাহাপড়া আপনার এই বিশাল রাজ্য পরিচালনা করতে? পারবে শুক্র আলী, পারবে। আর আপনার পাশে থাকবে আমার প্রধান উপদেষ্টা মোড়ল সাহেব। এবার আপনি বসুন এই মস্তদে। এবার ধারণ করুন আমার এই রাজ মুকুট। সোনারুজির সাহেব, আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনাই করতে হবে রাজ্য পরিচালনা। কিন্তু একটি কথা বলে যাই উজির সাহেব, প্রজাদের সুখে আপনি হবেন সুখী, আর প্রজাদের দুঃখে হবেন আপনি দুঃখী। জাহাপড়া আপনার দেওয়া দায়িত্ব আমি প্রতি অক্ষরে অক্ষরে পালন করে যাব। প্রয়োজন হলে হাসতে হাসতে নিজের জীবনে মিলিয়ে দেব, তবু আপনার আদেশের অমর্যাদা করব না জাহাপড়া। আমি খুশি হলাম আপনার মুখে কথা শুনে। চলুন উজির সাহেব, চলুন সেনা দবিরকা, জনাব, আমরা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গে, চলুন জনাব। প্রস্তুত হয়ে গে। अघो मेहरबान कुधा জাহাপড়া যে দায়িত্বের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়েছে, তুমি আমার সহায় থেকো খুদা, তুমি আমার সহায় থেকো। আমি যেন জাহাপড়া দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সঠিকভাবে পালন করতে পারি। দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, আর পারবেন না কেন? 100 বার, 1000 বার। আর আমি কিন্তু আপনাকে একটা সবর্ণ সুযোগ করে দিয়ে গেলাম। তবে আমার প্রতি কথাটা একটু আমি এখন আসি, কথাটা মনে থাকে যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোড়ল সাহেবের কথা আমি যে ঠিক বুঝে উঠতে পারছি না। না, এবার আমিও যাই, একটু বিশ্রাম করি গিয়ে। গরিব বলে কি আমরা মানুষ নই? ওই সারা গ্রামের মানুষ তো রবি ডাকাতের ভয়ে তত্তর করে কেঁপে উঠছে। ওই রবি ডাকাতের লোকেরা গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। গরিব বলে কি আমরা মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবো না? আমার যে মাত্র একটি মাত্র মেয়ের উপযুক্ত বয়স হয়েছে। হ্যালো, তাকে যদি আমি একটা সুপাত্র দেখে বিয়ে দিতে পারতাম, তাহলে যে আমি নিশ্চিন্তে হতে পারতাম। মা তারা কই গেলে রে মা তারা? বাবা, বাবা, আমাকে
ডাকছো বাবা? হ্যাঁ রে মা, এই তো। তোকে ডাকছি। বলো বাবা, কি হয়েছে? আমাকে কেন ডাকছো? কোথায় গিয়েছিলে রে পাগলি মেয়ে? তুই কি আমার ডাক শুনিস নে? এই রবি ডাকাতের শুনিস কি? রবি ডাকাতের লোকেরা গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? তুই যে আমার একটি মাত্র মেয়ে, বাবা, শেষ পর্যন্ত তোকে দুজি আমার কাছ থেকে ধরে নিয়ে যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো মা? বাবা, তুমি যা শুনেছ সবকিছু মিথ্যে কথা বাবা। রবি ডাকাত হলেও সে কিন্তু গরিবদেরকে সন্তানের মতো ভালোবাসে। গরিবের কাছে সে ডাকাত হলেও আমাদের মতো গরিবদের কাছেও সে অনেক ভালো মানুষ বাবা। তাহলে আমি যা শুনতে পেলাম, তুমি যা শুনেছ সব কিছুই মিথ্যে বাবা। আচ্ছা যাক, এসব কথা ও এখন আমার কুপকি দিয়ে পেয়েছে রে মা, আমাকে কিছু খেতে দিবে? বাবা, ঘরে তো এক ফোঁটাও পানি নেই বাবা। তুমি এখানে একটু বসো, আমি ওই নদীর ঘাট থেকে তোমার জন্য পানি নিয়ে আসি। এই ভোর সন্ধ্যা বেলায় তুই একা একা নদীর ঘাট থেকে পানি আনতে যাবে? না, তা হয় না বাবা। আমার যে বিষম ভয় হচ্ছে রে মা, কারণ তুই যে আমার একটি মাত্র মেয়ে। শেষে তোর যদি কোনো অমঙ্গল ঘটে, তাহলে আমি ওই লোক সমাজে কি করে মুখ দেখাবো রে মা? কারণ তুই হলে আমার একটি মাত্র মেয়ে। বাবা, তুমি অযথাই কোনো চিন্তা করো না বাবা, আমি যাব আর আসব, ঠিক আছে আমার লক্ষ্মী বাবা। তুমি এখানে বসো, আমি গেলাম কিন্তু। মাপসুর অতি তাড়াতাড়ি চলে আসবি মা। ঠিক আছে বাবা, যাও। আমি অতি তাড়াতাড়ি আসবো। তুই যাসনি মা তারা, তুই যাসনি তারা। কত বন জঙ্গল খুঁজে বেড়ে এলাম, শিখার তো দূরের কথা, একটা হরিণের সারা শব্দও পেলাম না। শিফ সারা দবিরিকা, তুমি আবার ছতক দিক ঘেরাও করো, যেন একটি হরিণ ফালিতে না পারে। হরিণ তাকলে তো পালাবে জানা। সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কোথাও তো একটি হরিণ আমি দেখতে পেলাম না জানা। আর আপনি বলছেন এই বনেই শিকার পাওয়া যাবে? হ্যাঁ চলুন জনাব, আমরা এই বন থেকে অন্য বনে চলে যাই। না শিব সারা দবিরিকা না, আমি এই বনেই শিকার খুঁজে দেখবো। তুমি আবার ছতক দিক ঘেরাও করো, আমার মন বলছে এই বনেই শিকার খুঁজে আমি পাবো। তুমি এসো আমার সঙ্গে। তাই জনাব, সারাদিন চলে গেল, একটা শিকারও আমরা পেলাম না, আর আপনি বলছেন এই বনেই শিকার পাবেন? আমার বিশ্বাস হয় না জনাব। চলুন জনাব, আমরা অন্য বনে চলে যাই। তোমাকে সঙ্গে আনালে আমার মস্ত বড় ভুল হয়েছে। জনাব, আমি এই বনেই শিকার খুঁজে দেখবো। যদি চাই তুমি চলে যেতে পারো। না, আপনি আমাকে অপমান করছেন জনাব। যদি তাই মনে করে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি স্থান ছেড়ে দাও। আর আমি চললাম
শিকারের উদ্দেশ্যে, শিকারের উদ্দেশ্যে। নয়ন বাদশা, তুমি শিকারে এনে আমাকে যে অপমান করেছো, আরে কে সারা তোমাকে তিলে তিলে দিতে হবে। বাদশা নয়ন, তাই যেমনই করে হোক এই অপমানের প্রতিশোধ আমি আদায় করে নেবই নেব। তবেই হবে আমার নাম খানে কান কান মির্জা মোহাম্মদ সিপাহসালার দবির গাইয়া। ওই আমার কাঙ্ক্ষের কলসি ও জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকা আবার যদি ঢোলা গিয়া কলসি হরে কল, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল। আবার যদি ঢোলা গিয়া কলসি হরে কল, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল। যাবে কৌশলে আমার স্বামীর অঞ্চলে,
করে টলমল করছে, আর আমার এই মনের মাঝেও কেমন যেন টলটল করছে। ইস, এই কোকিল, এমন করে ডাকছিস কেন? তুই জানিস না এই বয়সে তুই যে এমন করে ডাকছিস, তো ডাক শুনে আমার এই মনের মাঝে কেমন লাগছে তুই জানিস? ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না এই না বসন্ত কালে বন্ধু নাই আমার, এই না বসন্ত কালে বন্ধু নাই আমার। ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না কোকিল রে, তুই ডাকিস না আহারে যৌবন জ্বালা করি কি সোনার জৈব আহারে যৌবন জ্বালা করি কি আহারে যৌবন জ্বালা করি কি বন্ধুরে সোনার জৈব বন্ধুরে সোনার ইস, কখন এসেছি? বাবা যে পানের জন্য বাড়িতে বসে আছে এ তোমার একদম মনে নেই। যাই তাড়াতাড়ি পানি নিয়ে বাড়িতে চলে যাই।
যাই, আমি এখন বাড়িতে চলে যাই। তার আগে বলুন আপনি কে? আমি সিপৌসালা সুলতানিকা। কি চাই আপনার এখানে? তোমার এই মধুমাখা কণ্ঠের গান আজ আমার সর্বঙ্গে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাকে ছেড়ে দিন। ও ডাকাত রে, ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত রে, ও ডাকাত ছেড়ে দাও মারে গো, শোনো ডাকাত, ডাকাত রে। বাড়িতে যেতে দিন। হাতে ধরি পায়ে পড়ি রে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে গো, শোনো ডাকাত, ডাকাত। দয়া করুন, আমাকে যেতে দিন। বাবা আমার জন্য বসে আছে। হাবি দেয় বলা নারী রে, ও ডাকাত যেতে দাওয়া মারে রে, শোনো ডাকাত, ডাকাত রে। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ওগো কে কোথায় আছো? বাঁচাও। আমি কে তোকে হত্যা করবো না আমার কাজে বাধা দিতে চাস? আই হোক আগে। এবার কে তোকে রক্ষা করবে? এবার ইচ্ছা করলে আমি তোর জীবন লীলাটা শেষ করে দিতে পারি, তবু আজ আমি তা করবো না। তুই যা, এই মুহূর্তে তুই দান ত্যাগ কর, ব্যাস আমি তাই যাচ্ছি। কিন্তু আমার এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কে আপনি? ওই শয়তানের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। আমি এক শিকারী। শিকারী? আজ দুদিন হয় বনে শিকার খুঁজতে এলাম। কিন্তু আপনি যদি সময় মতো না আসতেন, হয়তো ওই শয়তান আমার সবকিছুই আজ লুটে নিত। আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না শিকারী। ঠিক আছে, আপনি থাকুন, আমি তাহলে। কেন? আমার কি কথা ছিল বলে। কি কথা? মানে বলছিলাম, এমন করে আপনি কি দেখছেন?
দেখছি তোমাকে শিকার করা আমার হয়ে গেছে। না মানে আপনার কথাগুলো ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। তবে শুনো, আজ দুদিন হলো এই বনে শিকার করতে এসেছি, কিন্তু একটি শিকারও খুঁজে পেলাম না। তবে তোমাকে আমি শিকার করে ফেলেছি। এ আপনি কি বলছেন? আপনার কথা তো ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। প্রাসাদে ফিরে যাবার পথে তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তুমি যাবে আমার সঙ্গে কোথায়? আমার রাজপ্রাসাদে। চিনি না গো জানি না গো, ও না গো চিনি না গো মারে, হায় গো ছেড়ে তো ঘরে আমি যাবো রে চলে, ছেড়ে তো ঘরে আমি যাবো রে চলে। বলছিলাম আমাকে যেতে দাও। চিনি না গো জানি না গো, ও আমি চিনি না তোমারে, হায় গো ছেড়ে তো ঘরে আমি যাবো চলে, ছেড়ে তো ঘরে আমি যাবো চলে। আমি হলাম শান্তিনগরের নয়নে বাদশা। আপনি হলেন বাদশা জাদা গো, ও না গো আমি গরিবের মেয়ে, হায় গো কেমন করে হব বলো আমার মন, কেমন করে দেব বলো আমারে না আপনি হলেন বাদশা জাদা গো, ও না গো আমি গরিবের মেয়ে, হায় গো কেমন করে দেব বলো আমারে না মন, কেমন করে দেব বলো আমারে না মন। আপনি শান্তিপুরের নয়ন বাদশা, আপনি আপনি আমার সালাম গ্রহণ করুন শাহজাদা। তার আগে তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি? তোমাকে আমি বিয়ে করে আমি শান্তিনগরের বেগমের মর্যাদা দেব। হে আপনি কি বলছেন? হ্যাঁ তারা। আপনি হলেন শান্তিনগরের শাহজাদা আর আমি এক দিন ভিখারির মেয়ে। আপনার সঙ্গে আমার ভালোবাসা এসে কোনোদিনও সম্ভব নয় শাহজাদা। তাই তো আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি আমার পথ ছেড়ে দিন, আমাকে বাড়িতে যেতে দিন। তোমার রূপে আজ আমি মগ্ন হয়ে উঠেছি। আমি হারিয়ে ফেলেছি নবাবী মর্যাদা। শাহজাদা, হ্যাঁ তারা। কিন্তু তা যে কখনো হয় না শাহজাদা। তারা আপনি হলেন শান্তিনগরের শাহজাদা, কিন্তু আমি যে এক সামান্য গরিবের মেয়ে। তুমি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শাহজাদা,
তুমি শুধু একবার বলো, তুমি আমার জীবনের আমারই থাকবি। কিন্তু আমার যে বড্ড ভয় হচ্ছে শাহজাদা, আমাকে ভালোবেসে কিন্তু আপনি আপনি যে লোকের কাছে লজ্জা পাবেন। এই লজ্জা শরম আমার কিছুই নেই। তোমাকে পেয়ে যদি আমার মৃত্যু হয়, শাহজাদা সেই মৃত্যু হবে আমার সুখের মৃত্যু, সুখের মৃত্যু। কিন্তু তবু যে আমার বড্ড ভয় হয় শাহজাদা, কারণ আমি যে গরিবের মেয়ে, আমাকে ভালোবেসে যদি কোনোদিন আমার হাত ছেড়ে চলে যান, তাহলে যে আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না শাহজাদা। না তারা, আমি তোমাকে হাত ছয়ে বলছি, তোমাকে পেয়ে যদি আমার ওই বাচ্চাহেও চলে যায়, তবু তোমাকে আমি ভুলবো না, ভুলবো না। সত্যি তো? হ্যাঁ, সত্যি সত্যি? সত্যি। ওরে কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে সুখে আমি যাব মরে, তোমারই বুকে পারে পারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ থেকে তুমি ছাড়া নেই কিছু। ঘরে আর থাকা যে হলো না। অন্তরে